কাশীপুর গ্রামের পাশের একটা ছোট্ট ঘন জঙ্গলে বাস করত টোনা নামের এক পাখি। টোনা ছিল অনাথ পাখি। টোনা একটু অলস প্রকৃতির হলেও তার একটি গুণ ছিল, সে বিভিন্ন পশু পাখির গলা নকল করতে পারত। সেই সূত্রে আশেপাশের বনের অনুষ্ঠানে নিজেরাই প্রতিভা দেখিয়ে যা টাকা পেত তা দিয়ে কোনো রকমে তার সংসার চলে যেত। কিরে টোনা, সাথে এটা কাকে নিয়ে এলি? তুই কি বিয়ে করলি নাকি? হ্যাঁ রে কালু, বিয়ে করেছি। ও আমার বউ টুনি। কাজের সূত্রে সুন্দরবনে গিয়েছিলাম আর সেখান থেকে বিয়ে করে ফিরলাম। ভালোই হয়েছে, বউ তো ঘরে আনলি। এবার একটু তোর অলসতা কমিয়ে কাজে মনোযোগ দিস, না হলে বউয়ের ঝাঁটার বাড়ি খেতেই দিন যাবে। হা হা হা। এই বলে কালু চলে যায় আর টোনা তার বউকে নিয়ে বাড়ি চলে আসে। বিয়ের কিছুদিন পরেই শুরু হয়ে যায় টুনির আবদার। সে সব সময় টোনার কাছে দামি দামি জিনিস চাইতে থাকে। শোনো টোনা, সামনেই আমার বোনের বিয়ে, আমার একটা ভালো দামি সোনার গহনা চাই। কি, সোনার গহনা? তার তো অনেক দাম। এত টাকা আমি কোথায় পাবো? কোথায় পাবে তা আমি জানি না, তবে তোমাকে আমায় গহনা এনে দিতেই হবে। তুমি কাল থেকে জঙ্গলে কাঠ কাটবে আর তা বাজারে বিক্রি করে টাকা উপার্জন করবে। কিন্তু কাঠ কাটা তো অনেক পরিশ্রমের কাজ। এত পরিশ্রমের কাজ আমি করতে পারবো না। তবে নদীতে মাছ ধরবে, রোজগার তো তোমাকে করতেই হবে। এখন আর বনে বাজারে অনুষ্ঠান হয় না যে তোমার গলা শুনতে তোমায় কেউ ডাকবে। মাছ ধরতে হবে? কাঠ কাটার থেকে এই কাজটা একটু সহজ আছে। আচ্ছা ঠিক আছে, আমি কাল থেকে নদীতে মাছই ধরবো। এরপর থেকে টোনা নদীতে জাল ফেলে মাছ ধরে যা রোজগার করত তা দিয়ে কোনো রকমে তার সংসার চলে যেত। কিন্তু টোনা তার বউয়ের আবদার মেটাতে পারত না, যার কারণে টুনি সবসময় টোনার সাথে খারাপ আচরণ করত। এই নে জাল, আর আজ মাছ ধরে বিক্রি করে আমার জন্য রেস্টুরেন্ট থেকে চাইনিজ নিয়ে আসবি। যদি না আনিস তবে তোকে ঘরে ফিরতে হবে না। রাগ করো না বউ, আমি তোমার জন্য চাইনিজ খাবার নিয়েই ফিরবো। এই বলে টোনা মাছ ধরতে চলে যায় আর সে নদীতে জাল ফেলে মাছ ধরতে শুরু করে। আজ অনেক মাছ পেয়েছি, যাই এগুলো নিয়ে বাজারে যাই। টোনা যখন মাছ নিয়ে বাজারের দিকে যাচ্ছিল ঠিক তখনই সে দেখে সুখীর মেয়ে পারুল একটা গাছের নিচে মন খারাপ করে বসে আছে আর অনেক কাঁদছে। কিরে পারুল, কি হয়েছে? একে তুমি তুমি তো কালো কাকের মতো ডাকতে পারো। আমি আরো অনেক ভাবে ডাকতে পারি, শোন তবে। ম্যাঁ, 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 মিয়াও, মিয়াও, মিয়াও। হুম্বু হুম্বু হুম্বু। কাকু, তুমি কাকের মতো ডাকো তো। আমার মন একদম ভালো হয়ে গেছে। যা, এবার বাড়ি ফিরে যা। এরপর টোনা মাছ নিয়ে আবারও চলে যায়। টোনা মাছ বিক্রি করে যা টাকা পায় তা দিয়ে টুনির জন্য চাইনিজ খাবার নিয়ে যায়। দিন দিন টুনির আবদার বাড়তেই থাকে। একদিন টোনা আর টুনি যখন রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল ঠিক তখনই তাদের সাথে সুখীর দেখা হয়ে যায়। আরে সুখী, কি হয়েছে? এভাবে কোথায় যাচ্ছিস আর কাঁদছিস কেন? কাকু, আমাদের একটা ছাগল বাঘে নিয়ে গেছে গো। বাঘ? এই বনে বাঘ? এই বনে নয়, আমাদের বনের শেষ প্রান্তে যে জঙ্গলটা আছে ওখানে তো বনের সকলে ছাগল চড়াতে যায়। আজ যখন ছাগল নিয়ে বাড়ি ফিরি দেখি আমার 4টি ছাগলের মাঝে একটি ছাগল নেই। আমি তখনই বুঝেছিলাম এটা কোনো হিংস্র পশুর কাজ। তুমি কি বাঘকে দেখেছিলে? না, তা তো দেখিনি, তবে সন্দেহ করছি বাঘ ছাড়া এই কাজ কে করবে। এই বলে সুখী চলে যায় আর টুনি টোনার সাথে বাড়ি ফিরে আসে। শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোমাকে রোজগারের জন্য আর বেশি খাটতেও হবে না, এদিকে আমরা বেশ বড়লোক হয়ে যাব।
কি বুদ্ধি টুনি? শোনো শোনো, কানে কানে বলছি। এরপর টুনি টোনাকে বুদ্ধিটা শিখিয়ে দেয়। বাহ, এই না হলে আমার বুদ্ধিমতী বউ। রাত পেরিয়ে পরের দিন হতেই বনের পাখিরা যার যার ছাগল নিয়ে বনের শেষ প্রান্তে যায়। উফ, আজ বড্ড গরম পড়েছে। ছাগল গরুগুলো তো ঘাস খাচ্ছে। চলো আমরা সবাই গাছের নিচে বসে বিশ্রাম নেই। আলো আলো, বাঘ পালাও পালাও পালা সবাই। পালা পালা, বাঘ বাঘ, সকলে পালিয়ে যাও। বাপরে, কি বাঁচা বাঁচলাম। চলো সবাই এবার ছাগল গরুগুলো ফিরিয়ে আনি। এ কি, আমার গরুটা কোথায় গেল? মন খারাপ করো না কালু দাদা, মনে হয় গরুটা বাঘে নিয়ে গেছে। এরপর সকলে ছাগল গরু নিয়ে চলে আসে। এভাবেই দুদিন কেটে যায়। আর দুদিন পরে জঙ্গলে ছাগল চড়াতে গেলেই বাঘের ডাক শোনা যেত। আর কারো না কারো ছাগল হারিয়ে যেত। সেসব ছাগল গরুকে আর কখনো পাওয়া যেত না। আর এদিকে হঠাৎ করে টোনার অবস্থার উন্নতি হয়ে যায়, অথচ তাকে কাজ করতে কেউ দেখেনি। একদিন টোনাকে পাশের বনে দেখা যায়। এই যে শালিক দাদা, এই যে ছাগল। তুমি আজকেও ছাগল এনেছো? তুমি এত ছাগল কোথায় পাও? কোথায় পাই সেটা তোমার না জানলেও চলবে। তুমি ছাগল কিনবে কিনা সেটা বলো, নইলে আমি অন্য দোকানে বিক্রি করব। আরে না না, আমি কিনবো। এই যে টাকা, ছাগলটা খুঁটির সাথে বেঁধে রেখে যাও। টোনা ছাগল বেচে টাকা নিয়ে চলে যায়। টোনা প্রায় প্রতিদিনই শালিকের দোকানে গরু ছাগল বেচতে আসতো। বউ, এই যে তোমার সোনার গহনা। আজ তোমার বুদ্ধির জন্য আমরা আজ এত ধনী হয়েছি। তোমার বুদ্ধিমতো বাঘের গর্জন শুনিয়ে পাখিদের ভয় দেখিয়ে আমি সেই ছাগল গরু চুরি করি। আর বোকা পাখিরা তা বুঝতেই পারে না। ওরা ভেবেছে বাঘ তাদের গরু ছাগল নিয়ে যাচ্ছে। আমি হলাম বুদ্ধিমতী টুনি। আমার বুদ্ধিমতো চললে তোমার তো আরো উন্নতি হবে। একদম ঠিক বলেছো বউ। আরে সুখী, ওই টোনা টুনির এত উন্নতি কি করে হলো? টোনা তো কোনো কাজ করে না। তবে আমিও বুঝতে পারছি না। আর কিন্তু কালু দাদা, জঙ্গলে বাঘ আসে, কিন্তু আজ পর্যন্ত তো আমরা বাঘের কোনো পায়ের চিহ্ন দেখতে পেলাম না, বা বাঘকেও তো দেখতে পেলাম না। শুধু গর্জনই শুনে গেলাম। আমার তো ব্যাপারটা মোটেও ভালো লাগছে না। আচ্ছা কালু দাদা, ওই টোনা তো সব পশু পাখির গলা নকল করতে পারে, তবে কি ওই টোনা এসবের মাঝে জড়িত আছে? এসব তো ভেবে দেখিনি। আমার তো এখন মনে হচ্ছে ওই টোনা এসব করেছে। তবে এবার ওই টোনাকে হাতে নাতে ধরবো। তোতা সুখী, চল আজও জঙ্গলে ছাগল গরু নিয়ে যাবো। মার মার, এই চোরকে মার। সব পাখি মিলে টোনাকে অনেক মারতে থাকে। তখন সুখী বলে ওঠে, এই চোরকে উচিত শিক্ষা দিতে হবে। জুতোর মালা পরিয়ে মুখে চুনকালি মাখিয়ে সারা বনে ঘোরাতে হবে। এরপর সকল পাখি মিলে টোনার মুখে চুনকালি মাখায় আর জুতোর মালা গলায় পরিয়ে বনে ঘোরাতে থাকে। হে কি, তোমার এই অবস্থা কি করে হলো? সব তোমার জন্য হয়েছে। তোমার ওই কুবুদ্ধি শুনে আমার আজ এই দশা। এই জন্যই সকলে বলে অন্যের বুদ্ধিতে বড়লোক হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো। ও, এই টুনিও এসবের সাথে জড়িত? একেও জুতার মালা পরিয়ে মুখে চুনকালি লাগিয়ে দাও। এরপর পাখিরা টুনিকেও জুতার মালা পরিয়ে তার মুখে চুনকালি লাগিয়ে দেয়। এরপর বনবাসী তাদের বন থেকে তাড়িয়ে দেয়।